طبعت مثل النذل امريكا حارت من لجت راوتها لطق العدل والعرب سكتة ولا نفس حكامها ما حد يحس بس العراق المرضى تنداس قاعد يا القدس تنداس قاعد يا القدس بنا غير العربية لا اله الا الله لا اله الا الله ايران 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 سيف على الطغيان ايران 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 سيف على الطغيان درة الخميني والخامنئي الامام والخامنئي الامام في عين مولانا علي الرضا السلطان علي الرضا السلطان ايران 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 سيف على الطغيان سيف على الطغيان ايران 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 سيف على الطغيان। দর্শক, যুদ্ধবিরতির পরে ইরানে এখন সেলিব্রেশন চলছে। এই যে বিরতি হয়েছে এটাকে ওরা জয় হিসেবে দেখছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। হয়তো আপনারাও সব দেখছেন, সোশ্যাল মিডিয়াতে নানান সব ভিডিও করে ছাড়া হয়েছে এবং ওখানে রাস্তাতে নেমে ওই যে নেতা রয়েছেন সর্বোচ্চ লিডার তার সব ছবি টবি নিয়ে অনেক কিছু হচ্ছে। দর্শক, কি বলবেন, আমার তো সেই অনেকটা পাকিস্তানের মতো মনে হচ্ছে। ভারত পাকিস্তানের যেটা হলো, সেখানে যে যুদ্ধবিরতি হয়েছে তো সেটাকেও পাকিস্তান যেভাবে তাদের জয় হিসেবে দেখেছে এবং সেনা প্রধান আসিম মুনিরকে একেবারে তো ফিল্ড মার্শালের উপাধি না পদ কি একটা দিয়ে দেওয়া হয়েছে, কত কি হয়েছে এবং রাস্তাতে সব র্যালি করা ইত্যাদি করা কত কি হয়েছে দেখছিলাম, তো অনেকটা তাই মনে হচ্ছে। আচ্ছা, ইরান এটাকে সেলিব্রেট করার মতো কি পেয়েছে? ওই বেঁচে গেছে বলে, মানে আমেরিকা মেরে ফেলতো, যুদ্ধবিরতি করে দিয়েছে, বেঁচে গেছি, এটাই হচ্ছে জয়? তা না হলে সব থেকে ক্ষতি কাদের হয়েছে? সব থেকে ক্ষতি কাদের হয়েছে? ইরানের হয়েছে। আমি বলছি যে যুদ্ধবিরতি হয়েছে, পুরোপুরি ইরান শেষ হয়ে যায়নি, সেটা অন্য বিষয়, যেহেতু যুদ্ধবিরতি করা হয়েছে। কিন্তু এই যুদ্ধের মধ্যে সব থেকে ক্ষতি কাদের হয়েছে? কাদের সব থেকে বেশি লোক মরেছে বা স্থাপনাতে আঘাত হয়েছে? কাদের? ইরানের। তো যুদ্ধবিরতি মানে তো তারা বেঁচে গেছে, যুদ্ধ চললে তো মুশকিল হয়ে যেত। তো যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতি মেনে নিয়েছে, এত ক্ষতি হওয়ার পরেও তো সেটাকে আবার সেলিব্রেট করা হচ্ছে। এটা আবার কি? এটা আবার কি? যুদ্ধবিরতি মানে তো যুদ্ধ শেষ হয়ে যায়নি। আমি তো শুনছিলাম বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে যুদ্ধবিরতি এটা শেষটা, আবার যখন দেখবো কিছু হচ্ছে পরমাণু বোমা তৈরির ব্যাপারটা আবার আঘাত করব বলেছেন। আমি একটা বক্তব্য শুনছিলাম, আমি আজকে সকালেই শুনছিলাম, এরকম বলা হয়েছে যে বিরতি মানে বিরতি, আমাদের যে প্রাথমিক যে কাজটা সেটা আমরা করে দিয়েছি, ওদের যে পরিকাঠামো সেগুলোকে ভেঙে দিয়েছি, সাবধান হয়ে যাক, কিন্তু এরপর যদি কোন রকমের আবার ওই রকম চেষ্টা হয় আমরা কিন্তু ফের আঘাত করব। আমি একটা বক্তব্য দেখছিলাম, দিয়েছেন মানে বেঞ্জামিন, মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী। তো ওরা সব থেকে বেশি আঘাত করেছে, ওরা আগ বাড়িয়ে আঘাত করেছে। ইসরায়েল তো প্রথম আঘাত করেছে, প্রত্যাঘাত করছিল ইরান। তারপরে হঠাৎ করে আমেরিকা এসে ওই রকম বাংকার বাস্টার দিয়ে আঘাত করে দিয়েছে, বিরাট কিছু, তিনটে বড় 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 পরমাণু ঘাঁটি ভেঙে দিয়েছে, দিয়ে এখন মালিশ করে দিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন না, ইরান খুব ভালো, ওরা ব্যবসা করতে জানে, ব্যবসা করুক, তবে পরমাণুর ব্যাপারটা যেন না বেশি এগোয়। সুতরাং পরমাণু বিষয়টাকে আটকানোটাই যেটা উদ্দেশ্য আর কি আমেরিকা বা ইসরায়েলের, সেটা তো করে দিয়েছে। দেখুন, পুরোপুরি শেষ হয়তো হয়নি, কিন্তু পরিকাঠামো অনেকটা তো ভেঙেছে, তার মানে ডিলে তো হবে কমসে কম। আবার এদিকে ইনি বলছেন যে ফের দেখলে আবার মারবো। তো তাহলে এটাকে সেলিব্রেট করার মতো কি আছে? এটা জয় হয়ে গেছে ইরানের। যুদ্ধবিরতি মানে যুদ্ধবিরতি, সবাই রেডি থাকো তোমাদের মতো করে বিরতি। তো এটাকে জয় কি হিসেবে দেখতে চাইছে? এটা জয় কোত্থেকে হলো? যারা মানলেন তারাই বললেন যুদ্ধবিরতি, তোমরাও মেনে নিলে। প্রথমে মুখে বলছিলে মানবো না, তারপর দেখলাম তো মেনে নিয়েছো। আমি আজকে খবর নিচ্ছিলাম রাতে কিছু করেছে কিনা, শুনলাম, মানে ইসরায়েল থেকে খবর নিচ্ছিলাম, শুনলাম যে কিচ্ছু করেনি। আর ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন যে ইরানের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা 6 ঘন্টা পুরো বিরতি পালন করো, তারপরে 6 ঘন্টা ইসরায়েল বিরতি পালন করবে, মানে দেখে পালন করবে। কিন্তু
মানে প্রেফারেন্স কিন্তু ইসরায়েলকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যে ইরান আগে বন্ধ করবে, তারপর ইসরায়েল বন্ধ করবে, তারপর পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফার্স্ট ইরানকে স্টপ করতে হবে। তো ইরান প্রথমে মানে স্টপ করেনি, তারা তো দেশের মানুষকে হয়তো ঠিক রাখার চেষ্টা করছিল, আমরা মানি না, একদিকে বলছে মানি না, আবার অন্যদিকে বলছিল আমাদেরকে আঘাত না করলে আমরা করবো না, আমরা আর কিছু করবো না। তো তারপরে কি হলো, প্রথমে ওরা খানিকটা করেছিল, তার প্রত্যাঘাত আবার করে দিয়েছিল ইসরায়েল। ওই ওই 6-12 ঘন্টার মধ্যে হয়েছে কিছু, কেমন মানে 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে, 12 ঘন্টা যায়নি, মানে হয়েছে। তারপর আর কিছু হয়নি, সব চুপচাপ, সব চুপচাপ, মানে এখন সবাই মেনে নিয়েছে। তো মেনে নিয়েছে মানে ইরান মেনে নিয়েছে, ইরানের তো সব থেকে বেশি ক্ষতি হয়েছে, ইরান মেনে নিয়েছে। ইরান প্রত্যাঘাত করছিল, কি করেছিল, আমেরিকান ঘাঁটি মানে মার্কিন ঘাঁটি কাতারে কিছু আঘাত করেছিল। তো মার্কিন ঘাঁটিতে আঘাত হবে সেটা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পও জানতেন, যে আমরা এত বড় আক্রমণ করছি, কিছু একটা প্রত্যাঘাত হবে। তবে যেটা হয়েছে সেটা তাদের কাছে মনে হয়েছে যে সেরকম কিছু না, কিন্তু এটা তো হওয়ারই ছিল, সুতরাং চলো আমাদের কাজ হয়ে গেছে, এবার যুদ্ধবিরতিতে ডাক দিয়ে দাও। তো ট্রাম্প ডাক দিয়ে দিয়েছেন, সবাই মেনেও নিয়েছেন, সবাই মেনেও নিয়েছেন। তো মেনে নিয়েছেন, চুপ হয়ে গেছেন, তো এটাকে সেলিব্রেট করার কি হয়েছে, জয় হয়ে গেল ইরানের। আবারও বলছি, যদি ওই বেঁচে যাওয়াটা জয় হয় তাহলে ভাবতে পারে ইরান, সেই জন্য সেলিব্রেট করতে পারে, কিন্তু ক্ষতি যে বিষয়টা সেটা তো সব থেকে বেশি ইরানের হয়েছে। তবে আমি কালকে দর্শক একটা কথা বলেছিলাম, যে ট্রাম্প যেভাবে বিরতির ডাকটা দিয়েছেন, এতে ইরান লাফাবে, তো সেই লাফানোটা সত্যি দেখতে পাচ্ছি। কারণ হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে তো, এবং লাস্ট মানে মার্কিন ঘাঁটি কাতারে আঘাত করা হয়েছে, তারপরে যুদ্ধবিরতি। তো এটাকে মানে ইরান বলবে যে দেখো আমরা আঘাত করেছি মার্কিন ঘাঁটিতে কাতারে, সেই জন্য দেখো বিরতি, সুতরাং আমাদের ভয়ে ওরা বিরতি। তো এটা হবে, তো এটা আমি কালকে সকালে বলেছিলাম, নিশ্চয় দর্শক আপনাদের মনে আছে। তাই কিন্তু দেখতে পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি যে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, আরো খানিকটা যদি পাল্টা দিত মার্কিনরা মানে আমেরিকা, তাহলে হয়তো ধুরমুশ হয়ে যেতে পারতো, বা আরো কিছু অন্যদিকে এগোতে পারতো। তো সেটা করেনি। এখন ট্রাম্প তো অনেক কৌশলী লোক, তার অনেক ভাবনা থেকে এগোচ্ছেন, হয়তো ভাবছেন যে যেটা করার করে দিয়েছি, ডিলে করে দিয়েছি, আবার কিছু করতে চাইলে আবার পরে ভাঙবো, এখন করতে গেলে ঘেটে যাবে বিষয়টা, একটু বিশ্বযুদ্ধের আকারে যদি চলে যায়, তারপরে মধ্যপ্রাচ্যে আমাদের যে থাবাটা বসা রয়েছে বিভিন্ন দেশে, মার্কিন যে যেসব ঘাঁটিগুলো করা রয়েছে, সেখানে যদি আবার আপত্তি ওঠে যে না আপনারা এগুলো সরিয়ে নিন, কারণ আপনাদের জন্য আমরা টার্গেট হয়ে যাচ্ছি, ইরানের নিজেদের মধ্যে গন্ডগোল লেগে যাচ্ছে, ফলে তাদের যে মানে আধিপত্য সেটা হয়তো খানিকটা ধাক্কা খাবে। চলো, সুতরাং হ্যামারিং পরপর করতে নেই, মাঝে মধ্যে খানিকটা সময় দিতে হয়, আবার সময় হলে আবার খানিকটা দিয়ে দেবো। হয়তো এই ভাবনা থেকে সরে গেছেন ট্রাম্প, যে আমরা এত বড় আঘাত করেছি, ইরান খানিকটা করেছে, করে ওদের হয়তো রাগটা খানিকটা প্রশমিত হয়েছে, চলো এবার বিরতির ডাক দিয়ে দিই, বিরতি হয়ে যাবে, তাই হয়ে গেল। তো আঘাত কি বিরাট কিছু হয়েছিল? মার্কিন ঘাঁটিতে আঘাতের খবর কিছু আছে? বড় কিছু আঘাত হয়েছিল কাতারে? তো যেভাবে ওরা গড়িয়ে দিয়েছে পুরোপুরি, তারপরে এবং তার আগে এত বিজ্ঞানীকে মেরে ফেলা, ইসরায়েল যে এত সংখ্যক বিজ্ঞানীকে মেরে ফেলেছে, এত করেছে আর করেছে, তার প্রত্যাঘাত সে অর্থে কি হয়েছে? আঘাত হয়তো করেছে ইসরায়েলে, কিন্তু সমান সমান কি হয়েছে? সমান সমান কি হয়েছে? বা যারা আঘাত করলো তাদেরকে আবার তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া, বেশি করে আঘাত, সেটা কি করতে পেরেছে? কিছু আঘাত করেছে। তো যাই হোক, তার মানে যুদ্ধ বিরতি ইরানও চাইছিল, এটা পরিষ্কার। ইরানও এখান থেকে বের হতে চাইছিল, সুযোগ পেয়েছে, ট্রাম্প অফার করেছে, সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছে, খানিকটা ফোঁসফাঁস করে চুপ করে গেছে। তো তো এটাকে নিয়ে বিজয় হিসেবে সেলিব্রেট করার এটারই বা কি মানে ব্যাপার রয়েছে? আমি শুধু সেটা ভাবছি। দেশের মানুষকে ঠিক রাখা, দেখানো। দর্শক বলবেন, আমার তো মনে হয় সব থেকে বেশি ক্ষতি হয়েছে ইরানের, সব থেকে বেশি ক্ষতি হয়েছে। তবে আপনারা হয়তো বলবেন আরো ক্ষতি করা দরকার ছিল, পুরো গুঁড়িয়ে দেওয়া দরকার ছিল, সবকিছু করে দেওয়া দরকার ছিল, বা যেখানে আহ আরো সবকিছু আছে দরকার ছিল, আরো খানিকটা সবক শেখানো দরকার ছিল, হয়তো বলবেন। কিন্তু আবার বলছি, ট্রাম্প হয়তো তার পলিসি মতো এগোচ্ছেন। আবার উনি যুদ্ধবিরতি বলেছেন বটে, আবার কখন কি করে বসবেন সেটাও আমরা বলতে পারছি না, তো সেটা অন্য বিষয়। কিন্তু এই এখনো পর্যন্ত যা হয়েছে তাতে করে কে জিতেছে কে হেরেছে? দর্শক বলবেন তো, এখনো পর্যন্ত এই যুদ্ধবিরতির আগে পর্যন্ত যা হয়েছে, অ্যাকচুয়ালি কে জিতেছে কে হেরেছে? ইরান যেটাকে সেলিব্রেট করছে, সত্যি কি এই যুদ্ধে ইরান জয়লাভ করলো? কোন অ্যাঙ্গেলে? দর্শক বলবেন, আপনাদের মতামত জানাবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।